কর্মসূচির কথা ছিল বিকেল ৩টা, তবে তার আগেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দেশের নানা প্রান্ত থেকে আসা এসব শিক্ষার্থীদের চোখে মুখে ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞা। ৩১ ডিসেম্বর বিকাল ৪টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। পরে এক শহীদের বাবা মোহাম্মদ আবুল আসাদের বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় সমাবেশ। এ সময় আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক শক্তি আছি, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে, তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই, আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে? সমাবেশে বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। প্রয়োজনে তাদেরকেও প্রতিহত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল আজ। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্র তৈরির কথা জানানো হলে বিভ্রান্তি দেখা দেয়। এমন প্রেক্ষাপটে ৩০ ডিসেম্বর রাত ১:৩০টার দিকে রাজধানীর বাংলা মোটরের নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, ৩১ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। বিচার আর সংস্কার